আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার স্বাদের বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে বিরিয়ানিটা রান্না করলে খুবই ঝরঝরা এবং খুবই ভিন্ন স্বাদের একটি বিরিয়ানির আইটেম আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য আমি সবার আগে প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব। আর তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি মাংস, পরিমাণ মতো মাংসটাকে একটু ভুনো ভুনো করে নিব। আর এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতন। আপনারা মাংস অনুযায়ী আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, টমেটো পেস্ট দিয়েছি, টমেটোর সাথে আমি এখানে বাদাম পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টক দই, 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু পানি। এখন আমি মাংসটাকে একটু সময় ধরে রান্না করে নিব, মাংসটাকে একদম ভুনো ভুনো করে নিব। মাংসটাকে একদম ভুনো ভুনো করে নিচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে মশলাগুলোর সাথে। এবার ভুনো ভুনো করার পর যে কি একটা ভালো স্মেল আসবে, এটা আপনারা ধারণাই করতে পারবেন না। আর এবার মাংসটা যদি ভুনো করে নেন, বিরিয়ানির টেস্টটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। তো কিছুক্ষণ রান্না করার পর এমন একটা টেক্সচার চলে আসবে, তারপর আবার রান্না করে নিতে হবে। আর দেখুন মাংসটাকে কতটা লোভনীয় লাগছে। এইভাবে আপনারা চাইলে মাংস নর্মাল রান্না করে খেতে পারেন। তো এই তো মাংসটা রান্না করার পর আমি আলাদা একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পোলাও চাউল নিয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়ো পোলাও চাউলটা ইউজ করছি। তারপর আমি ভালো করে এলাচ দারচিনিটা ভাজার পর, পেঁয়াজটা ভাজার পর আমি পোলাও চাউলটা দিয়ে দিয়েছি। বা পোলাও চাউলটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এভাবেই অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তারপর আমি এখানে মাংসটাকে উপর দিয়ে দিয়ে দিলাম, যে মাংসটা রান্না করে নিয়েছিলাম ওই মাংসটাকে চাউলটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি একটু গরম পানি সিদ্ধ করে নিয়েছিলাম, এই গরম পানিটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেন চাউলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি আবারও 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা একটু বাড়ানো রেখেছি। তারপর মাংসটার সাথে পোলাও চালটা একদম মিশে গিয়েছে। আর কি ভালো একটা স্মেল বের হয়েছে, আমি বলতে পারছি না মানে কতটা ভালো স্মেল বের হয়েছে। আমার তো মন চাইছে এখনই খেয়ে ফেলি, কি বলবো মানে এত ইয়াম্মি হয়েছিল রেসিপিটা। তো এখন আবার চুলাটা একটু মিডিয়াম লোতে রেখে দিয়েছি যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এই পর্যায়ে আমি একটা স্যালাড তৈরি করে নিয়েছি, দেখুন কতটাই আমি লাগছে। এখানে আমি টমেটো, তারপরে শসা, তারপর পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে বাকি রেখেছিলাম লেবু আর কাঁচামরিচ। এখন আমি সবগুলো নিয়ে ভালো করে পরিবেশন করে নিয়েছি। দেখুন ইয়াম্মি লুকটা কতটা সফট হয়েছে আর ঝরঝরা হয়েছে। সবার সাথে ট্রাই করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।